চলচ্চিত্রের হচ্ছে যে যারা সরকারের পদত্যাগ চাচ্ছে, আমি বলবো যে তারা তো আসলে মানে অন্য কিছু, তারা অন্য আন্দোলনে তারা আছে, তারা সরকার পতনের আন্দোলনে আছে। এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা জায়গায় তারা আসছে। কারণ হচ্ছে যে ছাত্র আন্দোলন ছিল কোটা সংস্কারের আন্দোলন, কোটা সংস্কার হয়েছে, ছাত্রদের হত্যার বিচারের জন্য হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হয়েছে এবং সেটা জাতিসংঘেরও সেটা সহযোগিতা চাওয়া হয়েছে। তো সবকিছু নিরপেক্ষভাবে হচ্ছে, কিন্তু সেই আন্দোলনকে, কোটা সংস্কার আন্দোলনকে এখন হচ্ছে সরকার পতনের আন্দোলনে যারা রূপ দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে, তারা আর কেউই না। তারা, আমি বলবো যে চলচ্চিত্র হোক আর যেই অঙ্গনেরই লোক হোক, তারা আসলেই হচ্ছে যে তৃতীয় শক্তি এবং তারা, আমি মনে করি, জামাত শিবিরের দোসর তারা। সরকার কিন্তু একটা জিনিস দেখতে হবে যে প্রথম থেকেই সরকার কোটা আন্দোলনের যে সংস্কারের যে আন্দোলন ছিল, সরকারের কিন্তু সেই আন্দোলনে সরকারের সমর্থন ছিল। সরকার কিন্তু সেই আন্দোলনে আপিল করেছিল, সেই কোটার পরিপত্র যেটা হাইকোর্ট বাতিল করেছিল, সরকার সেখানে আপিল করেছিল উচ্চ আদালতে। তাহলে তো সরকার ছাত্রদের সাথেই ছিল। তারপরে যখন যে হত্যা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেইগুলোর বিচার, সেই অপমৃত্যুগুলোর জন্য তো তদন্ত কমিশন সরকার করেছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে, তদন্ত কমিশন গঠনের জন্য জাতিসংঘেরও সহযোগিতা চেয়েছে। তো সরকার তো ছাত্রদের সাথেই আছে, কিন্তু এরপরও যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে যে আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, সেইটা আমার মনে হয় যে ছাত্ররা আজকে বুঝতে পেরেছে, ছাত্র জাতির বিবেক তারা বুঝতে পেরেছে। বিষয় হচ্ছে যে এবারে যে আন্দোলন, সেখানে নিরস্ত্র, যেটা আমরা আবু সাঈদের ঘটনাটা আমরা দেখলাম যে নিরস্ত্র এখানে পুলিশ গুলি চালানো, এবং এইখানে আমরা যখন আপনাদের কর্মসূচিটা যেখানে পালন হলো, তখন কিন্তু বলা হলো যে কাদের নির্দেশে হয়েছে। আপনি কি মনে করেন যে পুলিশরা আসলে কাদের নির্দেশে গুলিটা চালালো? আপনি কিভাবে দেখছেন এটাকে? এটা তো আমিও একমত যে কাদের নির্দেশে গুলি চালানো হলো, যার জন্য হচ্ছে তদন্ত কমিশন হয়েছে। তদন্ত কমিশন এই 2-1 দিনের মধ্যেই বোধহয় রংপুর কাজ শুরু করবে। সেখান থেকেই বিচার বিভাগীয় তদন্ত কমিশন সেগুলো সবই বের করবে, এবং সেগুলো বের করলেই তখন সবকিছুই, তারা যখন তদন্ত করবে মাঠে যেয়ে, তখন সবকিছুই বেরিয়ে আসবে, তখনই আমরা সঠিক তথ্যটা আমরা পাবো। প্রথম কথা হচ্ছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথম কথা হচ্ছে যে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসলেই অনেকে বের হয়নি ঘর থেকে, এবং তারপরে ছিল হচ্ছে যে আমাদের সময়ের একটু তারতম্য ছিল, অনেকে এসে চলে গেছে। আমাদের একটু আগানো ছিল, 10টার দিকে আমাদের এই প্রোগ্রামটা ছিল, তখন অনেকে এসে তারা আবার চলে গেছে শুরু না হওয়ার কারণে, ব্যস্ততার কারণে। এবং তারপরে হচ্ছে যে আমাদের যে গেস্টরা আসার কথা ছিল বা আমাদের যে সদস্যরা আসার কথা ছিল, তারাও হচ্ছে যে অনেকেই আসতে পারেননি, বা অনেকেই অসুস্থর জন্য কারণে তারা বলেছে আসতে পারবে না, এরকম বিভিন্ন কারণেই তারা আসতে।